সম্মান দেওয়া হচ্ছে, এটা তো একটা বিরাট কথা। তবে জার্নি শেষ হয়ে যায়নি এখনও নতুন নতুন ভাবনা আসে, নতুন নতুন কাজ করি। আমার একটা দল রয়েছে, এখন আমি শেখাই আর কি কেয়া চৈতালির কথাবৃত্তি। সেখানে তাদের সঙ্গে একটা অনলাইন ক্লাসেস হয়, সেখানে আমি নতুন নতুন ছেলে মেয়েদের দিয়ে কাজ করাই, আমি নিজেও তার সঙ্গে যুক্ত থাকি কাজেই। এবং দূরদর্শন তো তাদের স্পেশাল প্রোগ্রামস হলে আমাকে ডাকে, ফলে আমি এখনও দূরদর্শনের সঙ্গেও যেমন আছি, তেমনি যে কোনো অডিও ভিজুয়াল মাধ্যমের সঙ্গে। কেবল একটা জিনিসই করি না এখন, সেটা হলো মেগা সিরিয়াল আর করি না, কারণ ওই ইয়েটা আর কি সারাদিনের যে কাজ সময়টা অতটা আমি দিতে পারি না, কারণ আমার একটু লেখাপড়ার আমার কয়েকটা বই বেরিয়েছে, এইসবের কাজগুলো, লেখালেখির কাজগুলো করি বলে। তাছাড়া যে কোনো ছবিতে বা ওটিটি প্ল্যাটফর্মে সেই সবগুলো তো মানে করতেই পারি, কিন্তু এখনও আমার জীবনটা চলছে কাছে। এমনি সামান্য ভালো লাগলো, কিন্তু সারা জীবনের বলবো না প্লিজ, কারণ এখনও জীবনটা বাকি আছে। এটা আসলে খুবই বড় একটা ব্যাপার যে মেয়েদেরকে বা নারীদেরকে সম্মানিত করা। এরকম উদ্যোগ সবসময় নেওয়া উচিত এবং সবার জন্য নেওয়া উচিত। কারণ আমরা যারা মেয়েরা বিভিন্ন সেক্টরে কাজ করছি, আমরা নিজের জন্য শুধুমাত্র করি না, আমরা তো সমাজের জন্য করি, মানুষের জন্য করি, সর্বোপরি দেশের জন্য করি। তো এরকম ছোট ছোট বা বড় বড় প্ল্যাটফর্ম থেকে যদি সম্মানিত করা হয়, তাহলে আমরাও কিন্তু অনুপ্রাণিত হই, ভালো লাগে। আজকে হয়তো আমার সেক্টরে আমাকে দেওয়া হয়েছে, আমাকে দেখে আরও 10 জন 5 জন অনুপ্রাণিত হবে, আমার দেশ থেকে আসবে, আপনার দেশ থেকে আমার দেশে যাবে। এভাবে আসলে কমিউনিকেশন হবে, কাজের জায়গাগুলো আরও ব্রড হবে, আরও ছড়িয়ে যাবে। এবং সর্বোপরি আসলে মেয়েদেরকে সম্মান দেয়া, এটা সবাইকে অনুপ্রাণিত করার জন্য করা উচিত আমি মনে করি। ভালোই লাগছে, আনন্দ হচ্ছে। আমি তো ভাবতে পারিনি যে এরকম একটা সম্মান আমাকে দেওয়া হবে। যাই হোক, আমি খুব খুশি, খুব আনন্দিত, ভালো লাগছে। আমার অনুরাগীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এই অবধি পৌঁছে দিয়েছে, যার জন্য আমার ভালো লাগছে। এটা যে আমি পেতে পারি সেটা আমি কখনো ভাবিনি, কোনোদিনও ভাবিনি, কিন্তু এটা পেলাম। এবং যারা মানে আমাদেরকে দিলেন রেড ওয়াইন, তাদেরকে আমি যথেষ্ট ধন্যবাদ এবং নমস্কার, প্রণাম সবই। খুবই সুন্দর একটা অনুষ্ঠান, অ্যাওয়ার্ড, অ্যান্ড আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের প্রত্যেককে, অভিজিৎকে এবং অভিজিতের সঙ্গে যে এন্টায়ার টিম আছে তাদের সবাইকে। কারণ এর আগে এনারা বঙ্গপুরুষ সম্মান করেছিলেন, এবারে বঙ্গ নারী সম্মান। অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড ফিলিং সো ব্লেসড অ্যান্ড অনার্ড টু বি আ পার্ট অফ ইট। আমরা বেসিক্যালি বঙ্গ নারীদের মানে যারা সিনিয়র লিজেন্ডারিও হয়েছে এবং যারা এখন কী বলে উঠে আসছে, এবং দুটো সেক্টরকে আমরা চেষ্টা করেছি এক জায়গায় দাঁড় করাতে। ঠিক আছে, কারণ হচ্ছে যে এক জায়গায় না হলে তারা কোনোদিনই দাঁড় করাতে পারা যাবে না, এই যে মিলনটা হবে না। এই জন্য আমি এটা বেসিক্যালি ওই ইন্টারন্যাশনাল নারী ডের মতন করে প্রোগ্রামটা নয়, এবং ওই জন্য কিন্তু এটা 3rd ইয়ার চলছে। এবং সবাই মানে 6 মাস আগে থেকে সব ফোন করে যে এবার কি আমি বঙ্গনারী পেতে পারি, এবার কি আমি বঙ্গনারী পেতে পারি। মানে এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। মানে এটা মানে জানি না নামের জন্য হোক বা সিলেকশনের জন্য হোক, আস্তে আস্তে এটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে রীতিমতো মানে আমরা রেডি হইনি তখনও 6 মাস আগে থেকে যে আপনাদের কবে থেকে নমিনেশন যাবে বা কবে থেকে আমরা নাম সিলেক্ট করব। মানে খুব ভালোর দিকেই যাচ্ছে আর কি। এবং আপনারা তো আছেন, আপনাদের সহায়তা আরও বেশি করে উঠছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে মুজিবের রিপোর্ট, এস নিউজ।